হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফ্লাভি শ্রেয়া অফিসিয়াল। আজকে আমি শেয়ার করব, হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে যাচ্ছি বকখালি। এখন বাজে প্রায় সকাল 5:30। এখন আমরা রওনা হতে চলেছি, যাওয়ার পথে দেখাচ্ছি। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য, বাট কালকে রাত্রেবেলা হঠাৎ ফিক্সড হলো। অ্যাকচুয়ালি কালকে একটা লং ড্রাইভে গেছিলাম, তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্লিজ গিয়ে ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আমরা এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আমরা এগিয়ে চললাম। মোটামুটি 1.5 ঘন্টা কেটে গেছে। কিছুক্ষণের জন্য আমরা এখন একটা হল্ট নিয়েছি, একটু কিছু নাস্তা পানি করব। এক মিনিট ভাই, এটা কি ছিল ভাই? কাকু আবার ক্যামেরায় দেখছে। যাই হোক, আমি প্রথমে লক্ষ্য করিনি, কিন্তু এডিট করতে বসে দেখছি আমি এগুলো। ভাই কাকুর অন্য কিছু দেখা যায়নি, এটাই অনেক। যাই হোক, আমরা এখানে একটুখানি খেতে দাঁড়িয়েছিলাম, যে সকালে আমরা কিছু খেয়ে বেরোইনি, কারণ অনেক সকালে বেরিয়েছি, তাই এখানে কিছু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমাদের চা চলে এসেছিলো, আর আমাদের লিও বাবা ভাবছে যে ওকে আমরা এখন কোথায় নিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম এগ টোস্ট আর ব্রেড বাটার, তার সাথে ছিল ডিম সিদ্ধ, আর কেউ কেউ ডিম পোচও খেয়েছে। তবে আমি জেনারেলি ডিম পোচ খেতে পছন্দ করি না। আমি একটা ম্যালকিস্টও নিয়েছিলাম। দাঁড়িয়ে পড়েছি, টিফিন খাওয়া হয়ে গেছে। আমি নিয়েছিলাম একটু ম্যালকিস্ট, কারণ আমার এটা খেতে খুব ভালো লাগে। আমি জানি না কেন, টিফিন খাওয়ার পর আমার মনে হলো যে একটু ম্যালকিস্ট খেতে হবে, তাই জন্য আমি ম্যালকিস্ট কিনে খেয়ে নিচ্ছি। আর পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি, লিও খাচ্ছে। তো লিও হচ্ছে ওই যে পুচকেটা আমার, তো লিও খেয়ে নিলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো আবার। এখানে আমাদের লিও সোনা খাওয়া দাওয়া করছে। এই যে তাই না বাবা, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে এই যে দেখছো আমাকে, আমি সব জায়গায় এরকম ন্যাচারালভাবেই যাই, কারণ আমি একদম মেকআপ করতে পারি না। আমি জানি না একটা মেয়ে হয়েও কেন কেন ভগবান আমার মধ্যে এই স্কিলটা দেয়নি মেকআপ করার, যে আমি একটা মেয়ে হয়ে মেকআপ করতে পারি না, লাইনারটুকুও পরতে পারি না। লাইনার পরতে গেলে আমার আবার হাত কাঁপে। আর এই বিচ্ছিরি মুখ নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াই, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেলবো আমি এরকমভাবে উইদাউট মেকআপ। তোমাদের যদি এই ব্যাপারে আমায় কোনো রকম সাজেশন দিয়ে তোমরা হেল্প করতে পারো, প্লিজ কমেন্ট করো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় বকখালির অনেকটাই কাছে চলে এসেছি। ওই যে দূরে তোমরা যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওরা অ্যাকচুয়ালি না নৌকা করে মাছ ধরতে যায়, আর মাছ ধরে ওই নৌকাগুলো ওখানে দাঁড়িয়ে থাকে, মানে ওখান থেকেই আবার স্টার্ট হয়, আবার ওখানেই ফিরে আসে। আর দেখতে পাচ্ছ, আর কিছুটা দূর এগোলেই আমরা বকখালি ঢুকে পড়বো। আরেকটা মজার কথা, যে আমার কোনো রকম বদ্ধ গাড়িতে ট্রাভেল করলে, বাস হোক বা 4 চাকা হোক, মানে যে কোনো গাড়িতে ট্রাভেল করলে আমার প্রচণ্ড পরিমাণে ভমিটিংয়ের একটা প্রবলেম আছে, মানে ভীষণ বমি বমি ভাব পায়। তো আমি কি করি, আমি বেশিরভাগ রাস্তায় ঘুমিয়ে কাটাই। আর হ্যাঁ, এখানে আমরা চলে আসার পর তোমরা সাইডে মানে রাস্তার ধারে বহু লজ পেয়ে যাবে, ঠিক আছে? তারই মধ্যে আমরা একটা লজ এখানে, সেখানে আমরা গাড়ি পার্ক করব, এবং ধীরাজদা মানে আমার জামাইবাবু গিয়ে লজের ওখানে কথা বলে এলো রুমের জন্য। আমরা খুব বেশিক্ষণের জন্য রুম নেব না, কিন্তু তাও আমাদের ব্যাগপত্র রাখতে বা এসে ফ্রেশ হওয়ার জন্য আমাদের একটা রুম অ্যাটলিস্ট দরকার। তো সেই জন্য আমরা এখান থেকে রুম বুক করে নেব। এই যে হোটেল নাইস যে হোটেলটা আছে, সেখানে আমরা রুম নিয়েছিলাম। আমরা প্রায় 6টা থেকে 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, তো সেই হিসাবেই রুম নিয়েছিলাম। আর আমাদের একটা রুমের কস্ট পড়েছিল ওই 600 টাকা মতো। তো হোটেলের রুমটা খুবই ছোট, আমি দেখাচ্ছি এক্ষুনি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই রুমটা নিয়েছি আমরা। হে লুলু আগে থেকে কি করছে, ছোট, খুব একটা বড় নয়। কি আর এই সাইডটা একটা বাথরুম। আর এখানে একটা মিরার দেওয়া আছে।
তাও মিনারটা নোংরা। ঠিক আছে, যাও তুমি। লিও এখানে ঘুরে ঘুরে দেখছে যে ও কোথায় চলে এলো, আমরা ওকে কোথায় নিয়ে চলে এসেছি এখন। যাই হোক, এসব অবস্থা খুব খারাপ, কারণ অলরেডি আমাদের এখানে পৌঁছাতে 4.5 ঘন্টা লেগে গেছে। এই মাত্র এসে জাস্ট আমরা পৌঁছেছি, প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে গেছি। এবার একটু ফ্রেশ হয়ে নেবো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু এখান থেকে অনেকটা হাঁটা, মানে আমাদের হোটেলটা থেকে অনেকটা হাঁটা। তো হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি, তো সমুদ্র থেকেই যাচ্ছি মোটামুটি প্রায় 10 মিনিট ধরে হাঁটছি। আর আমাদের সাথে এখন স্পেশাল গেস্ট আমাদের, সেও আজকে হাঁটি হাঁটি পা করে করে এসছে। সেটা হচ্ছে আমাদের লিও বাবা। ও এবার আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও ভেবে নিয়েছে যে ওটা ওর এলাকা, এবার ও এখানে যা ইচ্ছা করবে, তাই ও আমাদের আগে আগে দৌড়ে দৌড়েছে। এই যে আমরা সবাই যাচ্ছি সরু রাস্তার ধরে। ওই যে দূরে দিয়ে মাম্মাম কোলে চড়ে চড়ে যাচ্ছে। এবার ওর হাঁটতে পারছে না, তাই ওকে কোলে নিয়ে নেওয়া হয়েছে। আর আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। আকাশটা খুব সুন্দর হয়ে আছে, হাওয়া চলছে, ভালো হাওয়া চলছে। খালি হাগা পেয়ে যায়, যেখানে যায় খালি হাগবে খালি। কারা ভাই? জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে ভিউটা সত্যি খুব সুন্দর ছিল। আর এখানের বালিগুলো না, যেমন আমরা দীঘা বা পুরীতে গেলে লাল বালি দেখতে পাই, এখানে সাদা বালি দেখতে পাবে তোমরা। আর এখানে দুটো সমুদ্র, মানে সামনে একটা সমুদ্র, তার পরে ওটা পেরিয়ে পিছনে যে বড় সমুদ্রটা সেটা, মানে সামনের সমুদ্রটা বলতে ওখানেও সমুদ্রের জলই আছে। সমুদ্রের জল মানে পেছনের সমুদ্রের জলটা যখন বেড়ে যায়, তখন সামনের সমুদ্রের জলটাও বেড়ে যায়। আবার পেছনের জলটা যখন একটু হলেও কমে যায়, তখন সামনের জলটা আবার কমে যাবে। এখানে ধীরাজদা আমাকে ওটাই বোঝাচ্ছিল, যে মানে দেখাচ্ছিল অ্যাকচুয়ালি, যে সামনের জলটাও দেখো আস্তে আস্তে বেড়ে যাবে, যখন পেছনের জলটাও আস্তে আস্তে বাড়বে। তো প্রচুর হাওয়া চলার কারণে আর ভয়েসটা শোনা যাবে না, তাই জন্য আমি এখানে ভয়েস ওভারটা দিয়েছি। আর ওই যে দূরে দেখছো, ওটা হচ্ছে মেন সমুদ্র, মানে ওখানেই আমরা এখন যাব। মানে বুঝতে পারছো এখান থেকে কতটা প্রচুর হাওয়া চলছে, এখানে প্রচুর হাওয়া চলছে। আমরা একে একে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর ওই দেখো, ওরাও দেখতে এসছে যে আমরা কারা, এখানে কি করছে ওদের এরিয়ায় এসে। দূরে তোমরা অনেকটা মলদ্বীপস বা গোয়ার ফিলিং পাবে, মানে মলদ্বীপস লাইট বা গোয়া লাইট। দেখেছো তো, মানুষের পেছনে কাঠি করে, এখানে গরুর পেছনে কাকে কাঠি করছে। এমন ল্যাজ উঠিয়ে একটা মারবে আর ওরা তোমাদের সব বেরিয়ে যাবে। দেখো, বিচে গেছি আর একটু আইসক্রিম বা ডাব জাতীয় জিনিস খাবো না, সেটা কখনো হয়? তাই ওখান থেকে আমরা আইসক্রিম ডাব নিয়ে নিয়েছিলাম, কিন্তু দাম আকাশ ছোঁয়া। এই ডাবগুলো সব 60, 70, 80, 100। এখানে দাদা বলছে নাকি অন্যান্য জায়গায় আরও অনেক ডাবের দাম বেশি। আমি জানি না এখানে কতটা সত্যি বা কতটা মিথ্যে। কলকাতায় এর থেকে সস্তায় ডাব পাওয়া যায়, আমি জানি সেটা। যাই হোক, যেখানে যেটা জিনিস, আমি সেটা নিয়ে মাথা ব্যথা করছি না। তো যাই হোক, আর প্রচণ্ড হাওয়া চলছিল বলে কিছু শোনা যাচ্ছিল না, একদম অল্প পরিমাণে একটু শ্বাস পেয়েছি ডাবের ভেতর থেকে। এখানে প্রচুর সাদা 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 কাঁকড়া দেখতে পাচ্ছি। আমার পায়ে একটা কামড়েও দিয়েছে হঠাৎ করে। এখানকার এমনকি কাঁকড়াগুলোও সাদা সাদা, মানে এখানকার কি সব কিছুই সাদা সাদা, মানে বুঝতে পারছি না আমি। তো যাই হোক, আর ওই ছোট ছোট গর্ত কাঁকড়ার, তোমরা দেখতেই পাচ্ছ, সব ছোট ছোট গর্ত। কেমন লাগছে? লিওর তো আলাদাই মজা। একটাই সমস্যা, অনেকটা হেঁটে আসতে হচ্ছে, অনেকটাই, প্রায় 20 মিনিট মতো হাঁটতেই হবে। হাঁটলে তারপরে গিয়ে সমুদ্র পড়বে। এখানে এরা ঝগড়া ঝামেলা করছে।
খালি সারাদিন মেয়ে 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 করে, নিজের একটা বউ আছে তার কোনো খেয়াল নেই। না না, যতই যাই বলি কিন্তু লিও এবারে সত্যি খুব মজা পেয়েছে। লিওর ফার্স্ট টাইম সমুদ্রে আসা, ও এর আগে কোনোদিনও এত লম্বা ট্রিপে যায়নি। ও আশেপাশে, বাড়ির আশেপাশেই ঘোরে, আমরা যদিও বা একটু হলেও ঘুরতে ফিরতে বেরোই, তবে লিওর এটা ফার্স্ট টাইম। আর প্রচণ্ড আনন্দ পেয়েছে, প্রচণ্ড মজা করেছে। এটা দেখেও মানে প্রচণ্ড শান্তি, কারণ আমরা না নিজেদেরকে পেট ওনার্স বলি না, আমরা নিজেদেরকে পেট প্যারেন্টস বলি, কারণ ওরা আমাদের কাছে বাচ্চার মতো। আমি যে বলছিলাম যে এখানে দুটো সমুদ্র, এই যে এটা হচ্ছে প্রথম সমুদ্র নয় ঠিক, কিন্তু সমুদ্রের জলটা এখানে আছে। এখানে জলটা দেখবে আমরা যখন ফিরে আসব তখন এখানে জলটা প্রায় আমাদের বুক অবধি চলে আসবে। এখন লিওকে এখানে কোলে করে তাই জন্য পার করা হচ্ছিল। আর এখানে না অনেক ছোট 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 মাছ আছে, একদম গুড়ি 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 মাছ। আমি জানি না কতটা দেখা যাচ্ছে। আজকে আমরা চলে এসেছি, আমি আমার শালিকে নিয়ে এসেছি, বাড়িতে কেউ জানে না। আমরা ঘুরতে এসেছি লুকিয়ে লুকিয়ে সমুদ্রতে। আজ থাকবো রাত থেকে কালকে সকালে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমার ভিউয়ার্স দেখতেই পাচ্ছে যে আমি কেমন আমার জামাইবাবুর সাথে একা একা বকখালি এসেছি উইথ ফ্যামিলি নিয়ে। এই যে প্রথম যে সমুদ্রের জলটা এসে পায়ে স্পর্শ করছে, এর একটা আলাদাই অনুভূতি। এবার আসি আসল কথায়, যে বকখালি না আসার কারণটা। কারণ আমি আর নেক্সট বার যাব না বকখালি। প্রথমত এখানকার সমুদ্রের জল ভীষণ নোংরা জল, আর তার থেকেও বড় কথা এই সমুদ্রের জলে লবণের পরিমাণটা দীঘাপুরের জলের তুলনায় অনেকটা বেশি। সুতরাং তোমার কিছুক্ষণ জলে থাকার পরই গাটা অনেক বেশি বা শরীরটা অনেক বেশি চিচি 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 করবে, মানে জ্বালা করবে শরীরে। আমি দীঘায় বহুবার গেছি, প্রায় 2-3 ঘন্টা আমি সমুদ্রেই কাটিয়ে দিই, কিন্তু এখানে আমি 30 মিনিটের বেশি থাকতেও পারিনি। এখানকার জলের ঢেউয়ের মাত্রা অনেক বেশি, কিন্তু স্নান করে সত্যি কথা বলছি আমি মজা পাইনি। এখন যথেষ্ট রোদ উঠে গেছে, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। এখন প্রায় ওই 3:15 মতো বাজে। খেয়ে দে তারপরে একটু রেস্ট নিয়ে বেরোবো এখান থেকে, কারণ আজকেই আমাদের ফিরতে হবে। লিও স্নান টান করে নিয়েছে ফ্রেশ হয়ে, ও আমাদের সাথে খেতে যাচ্ছে, তাই তো লিও? হ্যাঁ, ও যদিও মাছ মাংস ছেড়ে দিয়েছে, ও ভেজিটেরিয়ান, ও শুধু দই ভাত খায়, সবজি ভাতও না, শুধু দই ভাত। গ্ল্যামার ওই জন্য ফেটে পড়ে ওর, চারিদিকে গ্ল্যামার বাড়ছে। হোটেল থেকে বেরিয়ে একটু এগিয়ে মানে আমরা হোটেলের ওখানে একজনের সাথে কথা বললাম যেখানে কোথায় ভালো খাবার পাওয়া যায়, কারণ খুব খিদে পেয়ে গেছে। সেই সকালে অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছিলাম, তো উনি সাজেস্ট করলেন একটা বনশ্রী হোটেল মানে রেস্টুরেন্ট, তো সেখানে আমরা এখন খেতে যাচ্ছি। এই যে হোটেলটা আমাদের হোটেল থেকে কিছুটা মানে এই 2-3 মিনিটের হাঁটা পথেই এই রেস্টুরেন্টটা পড়বে, বনশ্রী এসি হোটেল। ভেতরে গিয়ে দেখাই অ্যাম্বিয়েন্সটা কীরকম। এই যে এই বনশ্রী হোটেলটা, ভেতরে চলে যাচ্ছি। কিছুটা এরকম চেয়ার টেবিল পাতা আছে, এসি রেস্টুরেন্ট, কিন্তু এসির হাওয়াটা কতটা লোকে পাবে বলে আমি জানি না। ঠিক আছে, আমরা এই লাস্টের টেবিলটায় বসে পড়লাম। আবার এখানে একটা বাঘের ছবি দেওয়াও আছে। 3:15 বাজে এক্স্যাক্ট। তো বসে পড়লাম খেতে। খাবার টেবিলে অলরেডি লঙ্কা, নুন আর জলের জগ রাখা ছিল। আর এই যে মেনু, তোমরা চাইলে একবার পজ করে দেখে নিতে পারো কী কী আছে। ওপরেরটা সকালবেলায় খাবারগুলো পাওয়া যায়, আর নিচের যে মেনুটা দেওয়া আছে সেটা হচ্ছে রাতের মেনু। তোমাদের সাথে কথা বলতে বলতে খাবার চলে এসছে। এখানে দিয়েছে ভাত, ঝুড়ো আলু ভাজা, স্যালাড আর একটা পটল আলু মানে সব সবজি দিয়ে একটা তরকারি। আমরা এখানে সবাই বিভিন্ন রকমের মিল নিয়েছিলাম। মিলে ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় এগুলো তো কমন, শুধু চিকেন, কেউ কেউ দই কাতলা নিয়েছে, আর গলদা চিংড়ি, মালাইকারি এগুলোও নিয়েছে, শুধু সেগুলোই আলাদা। পরে আবার পোস্তও দিয়েছিল, আর এগুলো সব আনলিমিটেড, শুধু মাছ মাংস ছাড়া। আর লাস্ট পাতেই চাটনি পাঁপড় খেয়ে উঠলাম। আমরা খেতে চলে এসেছি। খাবারটা ওই ছিল আর কি, যেরকম হয় ঘুরতে গিয়ে খাবারের অবস্থা, তো সেরকম টাইপেরই। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়ে নেবো, দেন আফটার দ্যাট আমরা বেরিয়ে যাবো এখান থেকে, গো ব্যাক টু কলকাতা। এসে বিশাল ঘুমিয়ে পড়েছি, মানে
মানে আমাদের বেরোনোর কথা ছিল প্রায় ওই 4:30 5টা, বাট এখন মানে ঘুমিয়ে পড়ার পর এখন বাজে হচ্ছে 6:40, মানে এখন আমরা বেরোচ্ছি। তো ভাবলাম যখন এখানে এসছি তো সাইড সিনগুলো ঘুরেই নিই, নাহলে তো বেকার হয়ে যাবে পুরোটাই। তাই একটু সাইড সিন ঘুরবো। আই গেস আজকে কলকাতা ফিরতে প্রচুর রাত হতে চলেছে। হ্যাঁ, এই উদ্দেশ্য নিয়েই আমরা সাইট সিনগুলো ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু সেখানেই হয়েছে মেন সমস্যা। একটু পরেই বুঝতে পারবে কেন। গাড়ি নিয়ে বা ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো জায়গা বকখালি নয়, সেটা আমি বুঝেই গেছি, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো রকম বিপদ হতে পারে। আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবো খালি একটা জনমানব নেই, চারিদিক অন্ধকার রাস্তা, আর রাস্তার মধ্যে প্রায় ওই আধ ঘন্টা 30 মিনিট পর পর এক দুটো গাড়ি দেখতে পাচ্ছি, আর নইলে চারিদিক পুরো অন্ধকার। আমরা প্রথমে ভেবেছিলাম মৌসুনি আইল্যান্ডের দিকে যাব, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে গাড়ি রেখে নৌকা করে ওখানে যেতে হবে, আবার ওখান থেকে যখন ফিরবো তখন নৌকা করে এসে আবার গাড়ি করে আমাদের ব্যাক করতে হবে। তো গাড়ি রেখে যাওয়াটা তো সম্ভব নয় না। তার থেকেও বড় কথা, রাস্তাঘাট এত সরু, তার মধ্যে যেখানেই জনবসতি আছে এত মানে গ্যাঞ্জাম চারিদিকটা যে কি বলবো। আর এই যে রাস্তাটা দেখো, চারিদিকটা পুরো অন্ধকার, যে কোনো সময় ডাকাতি হতে পারে, কিছু ভি হতে পারে, ছিনতাই হতে পারে। আর দূরে দূরে সে মানে এক একটা দূরে দূরে গিয়ে দোকান বা ধরো একটা গাড়ি আসছে এরকম কিছু, বাকি নইলে প্রায় পুরো রাস্তাটা এরকম মানে নিঝুম শুনশান রাস্তা, মানে প্রায় গায়ে কাঁটা দেওয়ার মতো রাস্তা। তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে এরকম রিস্ক নিয়ে ফ্যামিলি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাই যেরকম রাস্তায় এসছি সেরকম আমরা রিটার্ন ব্যাক করে হাইওয়েতে উঠে কলকাতার দিকে রওনা হব। আর এই পুরো রাস্তায় আমরা একটাও খাবার দোকান পাইনি যে আমরা সন্ধেবেলা কিছু খাবো বা রাত্রিবেলা কিছু খাবো। তো মাঝখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম কিছু খাবার জন্য, কিন্তু সেখানে কোনো রকম কোনো খাবারই নেই, শুধু চা আর বিস্কুট খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। আর সত্যি কথা বলতে কোথাও ঘুরতে এসে এরকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হলো। আর এই যে এই জায়গাটা তোমরা চিনতেই পারছো, যে ওই যে বলেছিলাম মাছ ধরার জন্য ওই নৌকাগুলো ওখানে দাঁড়িয়ে থাকে, এখন ওই নৌকাগুলোই লাইটগুলো জ্বলছে রাত্রেবেলা। আর কোনো ভিডিও রাস্তায় আমি নিতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছি। এমনিও সমুদ্রে চান করলে প্রচণ্ড ঘুম পায়, তাই আমি একদম গাড়িতেই পুরো ঘুমিয়ে গেছি। তখন পর আমরা মানে বাড়ি পৌঁছালাম। এখন বাজে কটা বাজে? এখন হ্যাঁ, লাইটে জ্বালানোই আছে। এখন কটা বাজে? 12:41 বাজে। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি 7:30 নাগাদ। তো এখন গিয়ে আমরা বাড়ি পৌঁছাইনি, সবেমাত্র গাড়িটা এসে মানে আমাদের বাড়ির নিয়ার বাই লোকেশন সেখানে এসে পৌঁছেছি। ও বেচারা বৃদ্ধাস্ত গেলে 7:30 ওই ঘুমাতে ঘুমাতে এসছে। তাই না বাবা? বাড়ি যাবে তো এবার। আর বাকি সবাই মোটামুটি নামার ইয়েতে আছে। সবার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, একটু পরেই শেয়ার করছি সবার এক্সপিরিয়েন্স কীরকম আমরা ঘুরলাম। তবে হ্যাঁ, বকখালি থেকে আমরা কিছু জিনিস নিয়ে এসেছি, যেমন এই কাঁঠাল, আম, জামরুল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার খেতে বসবো। বাইরে থেকে বিরিয়ানি কিনেই এনেছিলাম, খেয়ে নিই। আর আমি সবার রিভিউটা একটা করে নিচ্ছি, গিয়ে সবাইকে বলবো যে আমরা বকখালি কেমন ঘুরলাম। এখন প্রায় 1:30 বাজে, আমরা খেতে বসলাম। বিরিয়ানি বাইরে থেকে কিনে এই দোকানে বিরিয়ানিটা বেশ ভালো খেতে, খারাপ নয়। জামাইবাবু বলবে আমাদের রিভিউ কেমন ছিল বকখালি ঘোরার। পুরো ফালতু। আমরা এমন ভাবে গেলাম, এমন কিছু ভেবে গেছিলাম যে খুব এনজয় করব, কিন্তু ওইখানে না আছে ভালো হোটেল, না আছে ভালো খাওয়া দাওয়া, না আছে ভালো ঘোরার সিন। ফ্যামিলি নিয়ে যাওয়া ওয়েস্ট অফ মানি। এটাই আর কি, ঘুরে অতটা এক্সপিরিয়েন্স ভালো হয়নি। জেনারেলি খাবারও আমাদের খুব একটা ভালো লাগেনি। এখানে গরম বলুন, ধুলো, কাদা, হোটেল এক্সপিরিয়েন্স আমাদের ভালো লাগেনি। ভালো মেয়েও ছিল না, তো এক্সপিরিয়েন্স অ্যাভারেজ। তো আমার এক্সপেকটেশন আমাদের হাই ছিল, তার এক্সপেক্টে আমরা কম এক্সপেকটেশন মানে কম কিছু রিটার্ন পেয়েছি। আমরা ওয়েস্ট অফ মানি বেশি। আমরা হয়তো এইচডি মেয়ে পাবো, সেখানে এইচডি কোয়ালিটি পেয়ে দেখতে পেয়েছিলাম। এক্সপিরিয়েন্স খুব খারাপ, এই কাম মানে ঘ্যাও ঘ্যাও করে দিল ব্যাস। বলতেই নামি নেবে না, ওর পক্ষে যাবে না জীবনেও। চলো, মোটামুটি সবার এক্সপিরিয়েন্সই শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা যদি কেউ বকখালি গিয়ে অন্যরকম এক্সপিরিয়েন্স করো আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।